যে ব্রহ্মদেব তোকে বরদান দিয়েছে, যার বলে তুই সৃষ্টির ওপর বিজয় স্থাপন করতে চলেছিস, তার উপরই প্রহার করছিস। আমাকে মূর্খ বলার দুঃসাহস কি করে করলেন আপনি? আপনাদের দুজনকে কোনো রকম কষ্ট দেব না আমি, কিন্তু আপনাদের করা প্রত্যেকটা অপমানের স্বরূপ আপনাদের এই সৃষ্টিকে অবশ্যই ধ্বংস করব আমি। নারায়ণ, বিতল, সুতল, তলাতল লোক, সব লোক ঝড়ে বিলীন হয়ে গেছে। আমাদের শীঘ্রই কিছু করতে হবে, অন্যথায় পৃথিবী থেকে নিম্ন লোক শুধুমাত্র অতল লোকই বাকি আছে। তারপরে পৃথিবী আর অন্য সব গ্রহরা এই ঝড়ে বিলীন হয়ে যাবে, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আমি বলেছিলাম, পূর্বেই বলেছিলাম, আমি দুটো কথা রয়েছে ব্রহ্মদেব। প্রথম, আমাকে নিজের প্রভু স্বরূপ মেনে নিন, তাহলে আমি এই মুহূর্তেই এই সংকটকে থামিয়ে দিচ্ছি। আর দ্বিতীয়, আপনি আমাকে অহংকারী বলেন তাই না, কিন্তু এটা তো আপনার স্বয়ংয়ের জেদ, যার কারণে দেবী ভুবনেশ্বরী দ্বারা রচিত এই ভুবন ধ্বংস হতে বসেছে। আমি এখনই এই ঝড়কে সমাপ্ত করছি। এই ঝড়কে রোধ করবেন আপনি, তাও আমার শক্তি দ্বারা উৎপন্ন এই ঝড়কে? এটা অসম্ভব। গরুড়, চলো। कृष्णाय गोविन्दाय गोपीजनवल्लभाय कृष्णाय गोविन्दाय गोपीजनवल्लभाय मङ्गलं भगवान् विष्णु मङ्गलाय तनोहरि। এটা কি করতে চলেছেন নারায়ণ? নিজের সর্বাধিক শক্তিশালী অস্ত্রের প্রয়োগ করতে চলেছেন নারায়ণ। ত্রিকুর, আমার এই সুদর্শন চক্র তোমার ঝড়কে খণ্ড করে ধ্বংস করে দেবে। যদি এরকম হয় তাহলে মহা সংকট উৎপন্ন হবে, এটা কিছুতেই হতে পারে না। আমার সুদর্শন চক্র বিফল হলো কি করে? এই ঝড়ের উৎপত্তি আমার বরদানের কারণেই হয়েছে। আমার বরের মর্যাদা রক্ষার কারণেই নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে এই ঝড়কে প্রতিহত করতে পারবে না। দুটো বিষয় নারায়ণ। প্রথম, আপনি
এবং আপনার এই সুদর্শন চক্র আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর দ্বিতীয়, আপনার মঙ্গল এবার এতেই হবে যে আপনি নিজের পরাজয় স্বীকার করে মাথা নত করুন আমার সামনে। নারায়ণ, অতল লোক ধ্বংস হতে চলেছে। অর্থাৎ এবার পৃথিবীকে গ্রাস করবে এই ঝড়। সৃষ্টিতে সর্বনাশ ঘটে যাবে। একে বন্ধ করার কি উপায়? যেই চক্র মাতা সতীর দেহত্যাগের পর পিতার তাণ্ডবাতকে সৃষ্টিকে রক্ষা করেছিল, সেই চক্রই আবার এই ঝড়কে থামাতে ব্যর্থ হলো মা। হ্যাঁ, নারায়ণের সেই সর্বাধিক শক্তিশালী অস্ত্র সেই অসুর মণ্ডলীর কাছে অসফল হয়ে যায়। তারপর কি হলো মা? পরবর্তী ঘটনাক্রম অধিক রহস্যময় গণেশ, কারণ সেটা আমার লীলার দ্বারাই তো পরিচালিত। ত্রিখুরের কি হয়েছিল? ওকে কিভাবে পরাজিত করলো মা? এটা তো জানার জন্য আমি অত্যন্ত উৎসাহিত। ত্রিখুরের অহংকার ক্রমশ বেড়েই চলেছিল। আমার বরের কারণে উৎপন্ন হওয়া এই ঝড় আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। পৃথিবীর নিম্নের সব লোককে ও বিলীন করেছে। আর ধীরে ধীরে এই ঝড় পৃথিবীর নিম্ন লোককে গ্রাস করতে চলেছে। আর সেই সঙ্গে ত্রিকুরের সম্মুখে আমার সমস্ত শক্তি বিফল হয়ে যাচ্ছিল, কারণ ব্রহ্মদেবের বরদানের সমাদর করা আমার শক্তির জন্য অনিবার্য ছিল। তাহলে তাহলে কি হলো মা? ত্রিখুরের ঝড় কি পৃথিবীকেও গ্রাস করে নিল? বড়ই আনন্দিত হচ্ছি আমি, ভীষণ আনন্দ হচ্ছে আমার। এই দুষ্টকে পরাজিত করার, ওর ঝড়কে ধ্বংস করার কোনো না কোনো উপায় শীঘ্রই খুঁজতে হবে আমাকে। কারণ যদি আমি ত্রিকুরকে থামাতে না পারি, তাহলে সৃষ্টি ধ্বংস হবে। দুটো কথা। প্রথম, স্বয়ং ব্রহ্মদেব এই অস্ত্র আমাকে প্রদান করেছেন। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। যাতে এই ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি করার শক্তি রয়েছে। আর দ্বিতীয়, আমার বিনাশ অসম্ভব। আমার বিনাশ ত্রিদেব করতে পারবে না। এই সংসারের কোনো বিদ্যা,
কোনো শক্তি যেন আমার কোনো ক্ষতি না করতে পারে, এমনকি ত্রিদেবের বিদ্যাও নয়। তথাস্তু। আর সম্পূর্ণ সৃষ্টিতে এমন কোনো বিদ্যা নেই, এমন কোনো শক্তি নেই যা আমার ক্ষতি করতে সক্ষম। আমার স্বামীকে কেউ পরাজিত করতে পারবেন না। আমার স্বামীর সামনে ত্রিদেবও অক্ষম। ব্রহ্মদেবের কাছে ত্রিকুর এমন বরদান লাভ করেছিল যাতে সেই দুষ্টর বিনাশ অসম্ভব হয়ে পড়েছিল। ওর ঝড়ের শক্তি বৃদ্ধি পাচ্ছিল, পৃথিবী সংকটে পড়ে গিয়েছিল, আর সমস্ত গ্রহ নিজের নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছিল। এই সংকটের সমাধান আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল, আর কৈলাসে মহাদেব ত্রিকুরের ঝড়ে সর্বনাশা পরিণামের আভাস পাচ্ছিলেন। নারায়ণ, ব্রহ্মদেব, মহাদেব, মহাদেব, ত্রিকুরে সৃষ্টি করা এই ভয়ঙ্কর ঝড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমি জানি নারায়ণ ও কি করছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু তুমি বা আমি কিংবা ব্রহ্মদেব এই ঝড়কে আটকাতে পারবো না, কারণ আমরা তিনজন ব্রহ্মদেবের দ্বারা ত্রিকুরকে দেওয়া বরদানের মর্যাদা রক্ষায় আবদ্ধ। কিন্তু মহাদেব, এর কোনো না কোনো সমাধান তো আমাদের খুঁজে বের করতেই হবে। সমাধান তিনি খুঁজবেন যিনি আদি শক্তি, শ্রী মহাকালী, জগজ্জননী, ত্রিপুর সুন্দরী। নারায়ণ, তুমি আর ব্রহ্মদেব তোমরা দুজন হরিদ্র সরোবরে গিয়ে ব্রহ্মাণ্ডের জননীকে প্রসন্ন করো, কারণ ব্রহ্মাণ্ডের এই সংকট থেকে একমাত্র তিনিই রক্ষা করতে পারেন। গরুর, এই নারায়ণ আমার সামনে মাথা নত না করে কোথায় যাচ্ছেন? যুদ্ধকে মাঝ পথে ছেড়ে দিয়ে এরা কোথায় যাচ্ছেন? স্বামী, ওরা দুজন কোথায় গেল? আপনার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল না তো? ভয় পেয়ে পালিয়ে গেছেন। সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে সৃষ্টির রক্ষাকর্তা নারায়ণ বিপদের মধ্যে ছেড়ে চলে গেলেন, আর তারপর ব্রহ্মদেব স্বয়ং আমার ভয়ে পলায়ন করলেন। এতটাই শক্তিশালী আমি। ত্রিদেবে তো মহাদেবও সম্মিলিত আছেন, তাহলে ওনার কি হবে স্বামী? দুটো কথা। এক, মহাদেব আমার সামনেও আসেননি, আর দ্বিতীয়, যিনি ভয় পেয়ে আমার সম্মুখেও এলেন না, উনি আবার আমার কি ক্ষতি করবেন? ইন্দ্রদেব, সূর্যদেব, পবনদেব, বরুণদেব, অগ্নিদেব, স্থিতি এবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পৃথিবী এবং অন্যান্য সমস্ত গ্রহ ওই দুষ্ট ত্রিকুরের ঝড়ে প্রবেশ করতেই চলেছে। পৃথিবীর উচ্চ গ্রহ নিজের ভারসাম্য বজায় রাখতে পারছে না। সৃষ্টির ওপর প্রচন্ড সমস্যা আসছে প্রভু। এটা আটকানোর জন্য আমরা কি কিছু করতে পারি না? অবশ্যই করতে পারো দেবরাজ, তাই তো আমি তোমাদেরকে এখানে ডেকেছি। আমরা ত্রিকুরের এই গতিকে বিলম্বিত করে এই সংকটের সমাধান খোঁজার জন্য কিছুটা অতিরিক্ত সময়ে অবশ্যই উৎপন্ন করতে পারি।
कदम्बवनचारिणी मुनिकदम्ब कादम्बिनी नितम्बजित भूधरां सुरनितम्बिनी सेवितां नवम्बुरुहलोचनां भिनवाम्बुदश्यामलां त्रिलोचनकुटुम्बिनीं त्रिपुरसुन्दरीमाश्रये। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। চারিদিকে আগুন জ্বলছে, ঝড় উঠেছে। এরকম চলতে থাকলে তো কেউই বাঁচবে না। প্রভু আমাদের রক্ষা করবেন তো করুন, না হলে এই কষ্ট থেকে মুক্তি দিন। এটা কি হচ্ছে? গ্রহ নিজের স্থান পরিবর্তন করছে। পৃথিবী সংকটে, আমরা সবাই সংকটে। প্রভু, প্রভু আমাদের রক্ষা করুন। প্রভু আমাদের রক্ষা করুন, রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন প্রভু। ওটা কি? ওটা কি? আরে এ তো মঙ্গল গ্রহ, এ তো আমাদের দিকে এগিয়ে আসছে। এবার কি হবে? এখন কি হবে? মঙ্গল গ্রহ পৃথিবীর সঙ্গে ধাক্কা খেতে যাচ্ছে। এবার কি হবে? কি হবে এবার? দেবগণ, আমি মঙ্গল গ্রহ সামলাচ্ছি। তোমরা তাড়াতাড়ি ধাক্কা খাওয়ার হাত থেকে বুধ আর বৃহস্পতিকে আটকাও, তা না হলে ধ্বংস হয়ে যাবে। আমি বৃহস্পতি গ্রহকে আটকে রাখতে সক্ষম হয়েছি ইন্দ্রদেব, আর মনে হচ্ছে যে এই বুধ গ্রহ ঝড়ের গ্রাসে পড়তে চলেছে। শুক্র গ্রহকে নিজের নিয়ন্ত্রণে এনেছি।
তাদের এত দুঃসাহস গ্রহদের আটকে আমার শক্তির পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমার এই বিধ্বংসী ঝড়ের সামনে টিকতে পারবে না এই দুর্বল দেবতারা। দুটো বিষয় রয়েছে দেবতারা। প্রথম, তোমরা নিজেদের দুর্বল শক্তির দ্বারা এই গ্রহদের কতক্ষণ আটকাতে পারবে, আর দ্বিতীয়, পৃথিবীর রক্ষা কে করবে। পৃথিবী এই ঝড়ে প্রবেশ করতে চলেছে। মা ত্রিকুর সমস্ত সীমা লঙ্ঘন করছিল, জগতের ক্ষতি করছিল। তারপরে কি স্বয়ং জগৎ পিতা মহাদেব ওইখানে গেলেন